আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি ফাইভার সাকসেস কোর্সে। আমি আনিসুর রহমান। আজকে আমি আপনাদের ফাইভারের সেলার অ্যাকাউন্ট এবং একই সাথে সেলার এবং বায়ার সম্পর্কে কিছু আলোচনা করব। আপনি যদি আগের ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে আমার চ্যানেল থেকে আগের ভিডিওগুলো দেখে আসবেন, তাহলে আপনার কাছে এই বিষয়গুলো বুঝতে সুবিধা হবে। আর যারা আসলে ফ্রিল্যান্সিং শুরু করতে যাচ্ছেন বা ফ্রিল্যান্সিং করছেন কিন্তু অনেক কিছুই এখনও হয়তো সেভাবে জানা নেই, তাদের জন্য আশা করি ভিডিওটা অনেক উপকারে আসবে। তো মূল আলোচনায় যাওয়ার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আশা করব যে আপনি আমার চ্যানেল থেকে যে আমি নিয়মিত আপডেটগুলো দিয়ে থাকি সেগুলো অবশ্যই দেখবেন এবং আমার সাথে কানেক্টেড থাকবেন। আপনি চাইলে আমার চ্যানেলে আপনি ফেসবুক গ্রুপ পাবেন, ফেসবুক পেজ পাবেন। হ্যাঁ, এই দুটো মাধ্যমে আমার সাথে কানেক্টেড থাকতে পারেন, সেটা চ্যানেলে দেয়া আছে, সেখান থেকে অবশ্যই কানেক্টেড থাকবেন আশা করি। তো এখন যে মূল বিষয় সেটা হচ্ছে যে ফাইভারের ক্ষেত্রে সেলার এবং বায়ার এই দুইটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, যেটা আমি গত ক্লাসে বলেছিলাম আপনাদের যে সেলার হচ্ছে সার্ভিস সেল করে, অর্থাৎ ফ্রিল্যান্সাররা সেলার এবং যারা সার্ভিসটা ক্রয় করে তারা হচ্ছে বায়ার। তো আমি আপনাদের বলেছিলাম যে বায়াররা সেলারের কাছ থেকে সার্ভিস তৈরি করে মানে পারচেজ করে আর কি, কিনে থাকে আর কি। আচ্ছা, তাহলে ফাইবার মূলত এই সেলার এবং বায়ার এই দুটো বিষয়ের একটা কি বলবো এটাকে প্ল্যাটফর্ম, বা এই সেলার এবং বায়ার ছাড়া ফাইবার কিন্তু অর্থহীন। এখন এই যে দেখেন যে আমি এখানে সেলার অ্যাকাউন্ট পাশে দেখেন যে পার্সোনাল অ্যান্ড বিজনেস। আচ্ছা, এটা লেখার কারণ হলো যে আপনি যখন সেলার হবেন মানে আপনি একটা কাজে দক্ষ, মানে এক্সপার্ট হয়েছেন, এখন আপনি সার্ভিসটা সেল করতে চান ফাইভারে। তো আপনাকে কি করতে হবে? আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এবং গিগ দিতে হবে। তো অ্যাকাউন্ট যখন ক্রিয়েট করবেন, ফাইভারে অ্যাকাউন্ট দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট আর একটা হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট। তো পার্সোনাল অ্যাকাউন্টটা কি আর বিজনেস অ্যাকাউন্টটা কি সেই বিষয়টা নিয়ে বলি। তো যদি আপনি একাই কাজ করেন, মানে একা বলতে যে আপনি ইন্ডিভিজুয়াল কাজ করবেন, আপনার কোনো টিম মেম্বার নেই, আপনি একাই সবসময় কাজ করবেন, যদি আপনার এরকম পরিস্থিতি থাকে বা এরকম চিন্তা ভাবনা থাকে যে আপনি একাই কাজ করবেন, আপনার কোনো টিম লাগবে না বা আপনার কোনো টিম মেম্বার দরকার নেই, তখন আপনি ফাইভারে কিন্তু এই পার্সোনাল অ্যাকাউন্ট তৈরি করবেন। হ্যাঁ, তখন আপনি পার্সোনাল অ্যাকাউন্টটা তৈরি করবেন। আর যদি আপনার এরকম পরিকল্পনা থাকে যে আপনি 3-4 জন একটা গ্রুপ হয়ে কাজ করবেন, যেমন আপনি, আপনার 2 জন ফ্রেন্ড বা 3 জন ফ্রেন্ড অথবা আপনার 3 জন ফ্যামিলি মেম্বার, এই কয়েকজন মিলে যদি আপনি কাজ করতে চান, তো সেক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে যে বিজনেস অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে। তো এটা হচ্ছে সম্পূর্ণই আপনার উপর নির্ভর করে যে আপনি ইন্ডিভিজুয়ালি কাজ করবেন নাকি পার্সোনালি নাকি বিজনেস ভাবে বা ব্যবসায়িকভাবে কাজ করতে চান, অর্থাৎ টিম নিয়ে কাজ করতে চান না টিম ছাড়া কাজ করতে চান। এটা হচ্ছে যে ফাইভারে যে সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করা সেটার বিষয়, যে পার্সোনাল অ্যাকাউন্ট আপনি ক্রিয়েট করতে পারেন অথবা এই বিজনেস অ্যাকাউন্টও ক্রিয়েট করতে পারেন। তবে অবশ্যই এই কাজ করেন ইন্ডিভিজুয়াল পার্সোনাল অ্যাকাউন্ট তৈরি করবেন আর বিজনেস অ্যাকাউন্ট তৈরি করবেন যদি আপনার কোনো টিম মেম্বার থেকে থাকে বা পরবর্তীতে মনে করেন যে একটা গ্রুপ হয়ে কাজ করার সম্ভাবনা আছে, তো সেক্ষেত্রে আপনি বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো আজকের ক্লাসের বিষয়ে এতটুকুই ছিল। আশা করি আপনারা ফাইভারের সেলার এবং বায়ার এবং একই সাথে ফাইভারের সেলার অ্যাকাউন্ট সম্পর্কে বুঝতে পেরেছেন। তো দেখা হবে পরের ক্লাসে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।